চক্ষু ছিল, তাদের কান ছিল, তারা কথা বলতে পারত। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, হে আমার রাসূল, যখন তাদেরকে আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিয়ামতের মাঠে অন্ধ বানিয়ে উঠাবো, ওই মুহূর্তে তারা আমি আল্লাহ তাআলাকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। হে আমার রাসূল, এই হাশরের ময়দানে আমার বান্দা বান্দীগুলো বলবেন, আয় রব, দুনিয়ার মধ্যে তো আমার চক্ষু ছিল, আমার দৃষ্টি শক্তি ছিল, আমি সব কিছু দেখেছি, কিয়ামতের ময়দানে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? জোর কথা উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা বান্দিনা, যদিও তোমার চক্ষু ছিল, যদিও তোমার কান ছিল, জবান ছিল, এত কিছু থাকার পরেও হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ বানিয়ে এজন্য উঠালাম। আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, দুনিয়ার ময়দানে চক্ষু তো আমি দিয়েছিলাম, এই চোখ দিয়ে হেদায়েতের পথ দেখার জন্য, ইসলামের আলো দেখার জন্য, কোরআন দেখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু তুমি এই আমার যে নিয়ামত চক্ষু থাকার পরেও তুমি চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছিলে, আমার কোরআনের বিরুদ্ধে করেছো, আমার কোরআনের আইন প্রতিষ্ঠা করো নাই, আমার কোরআনের হুকুম তুমি রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাওনি, নামাজ রোজা সব তোমার ছিল, এই জন্য তুমি 16 আনা ইমানদার সাজো নাই। তোমার যে আখলাক চরিত্র ছিল, 50% মুসলমান, 50% ইহুদি খ্রিস্টান, যার সংক্ষেপে আল্লাহ নাম দিয়েছেন কোরআনের ভিতরে মুনাফিক। কি দিয়েছেন? মুনাফিক। কি দিয়েছেন? মুনাফিক। মুনাফিকের স্থান তো জান্নাতে হয়, কোথায় হবে? জাহান্নামের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, এজন্য আমার আয়াত সুস্পষ্ট থাকার পরেও, আমার আয়াতের বাণীগুলো পতপুত করে বাতাসে বাতাসে ভেসে যাওয়ার পরেও, আমার আয়াতগুলো সূর্যের আলোর চাইতে আরো আলোকিত তোমার নজরে আসার পরেও তুমি এগুলোকে ডিনাই করেছো, ডিসলাইক করেছো, যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ বানিয়ে উঠালাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। একই কথা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 97 নং আয়াতে কারিমা বললেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা তো সূরা তাহা 124, 25, 26 নং আয়াতে কারিমার মাধ্যমে শুনলাম যে শুধু আল্লাহ তাআলা অন্ধ বানাবেন, কিন্তু আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 97 নং আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, না, আরো কিছু শাস্তি তোমার আছে। নাউযুবিল্লাহ বলবেন। এই পৃথিবীর মধ্যে কেউ আহত হলে, নিহত হলে, কারণ অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, চোখ যদি চলে যায়, বোবা হয়ে যায়, বধির হয়ে যায়, হাত পা চলে যায়, তার পরিবার পরিজনরা, আত্মীয় স্বজন শুধু জানে। আর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে আমাকে আপনাকে এই অবস্থা উঠালে কেমন লাগবে বলেন? মুসলমান ভাইয়েরা একটু বুঝেন, একটু বুঝশক্তি আছে, কেমন লাগবে তখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা wujuhihim umya wa bukman wa summa ma'awahum jahannam kullama khabat zidnahum sa'ira. আল্লাহ তাআলা বললেন, আমি শুধু অন্ধ বানাবো না, আমি সেদিন তোমাদের মুখের উপর ভর করে তোমাদেরকে ভর দিয়ে জমিনের উপরে ছেঁচড়াইয়া টেনে আনবো। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার, অন্ধ অবস্থায় আনবো। 3 নাম্বার, বধির অবস্থায় আনবো। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা বলেন, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখনো যারা কোরআন থেকে বিমুখ, নিজের চিন্তা চেতনায় কোন ব্যক্তি
কোন চিন্তাশীল, কোন গবেষক কি বললো সেটাকে বাস্তবায়নের জন্য আমি আপনি পাগল হই, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি মরিয়া হয়ে উঠি। অথচ আমার আপনার জীবন আদর্শ, আমার আপনার সংবিধান, আল্লাহ কোরআন থাকার পরেও আল্লাহ কোরআনটা ধরি না, ছুঁই না। ওই মুহূর্তে ছুঁই, ওই মুহূর্তে ধরি যখন কেউ মৃত্যুবরণ করে। কথা ঠিক না বে ঠিক বলে? কোরআন কি এর জন্য নাজিল হয়েছে নাকি? কথা বলে না কেন? এর জন্য নাজিল হয়েছে না। কোরআন নাজিল হয়েছে আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াতের মর্যাদা। আর আপনি যখন কোরআন অনুযায়ী জীবনযাপন করবেন তখন তো আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়, আপনি তখন আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমকে নিয়ে আরো চমৎকার কিছু ভয়ঙ্কর কথা বললেন। এই দুনিয়ার মধ্যে কিছু কিছু মুমিন ঈমানদাররা তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তাহাজ্জুদের আমলও থাকবে, কিন্তু তারা গাফেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠবে। জোরে নাউযুবিল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন চমৎকার অবয়বে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হৃদয় দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিলাম, হৃদয় দিলাম অনুধাবন করার জন্য, চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শ্রবণ করার জন্য। কিন্তু তারা হৃদয়টাকে বিধর্মীদের চিন্তা চেতনায় গবেষণায় ভরপুর করে দিয়েছে, তাদের চক্ষুটাকে হারাম দিয়ে ভরপুর করে দিয়েছে, তাদের কানটাকে হারাম দিয়ে ভরপুর করে নিয়েছে। সুতরাং এমন মানুষগুলো যারা নিজেকে মানুষ বলে পরিচয় দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে মানুষ বলি না। উলাইকা কাল আন'আম, তারা তো চতুষ্পায়া জন্তু, বাল হুম আযাল, তার চেয়ে আরো নিকৃষ্ট। জোরে নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, আর অবশ্যই তারা হলো গাফেল, অজ্ঞ। কাদেরকে বলেছেন এই কথা? ও ভাই কথা বলেন, কাদেরকে বলেছেন এই কথা? আপনার মনোযোগ আছে তো? আছে? এই কথাগুলো কাদেরকে আল্লাহ বলেছেন বলেন? যারা কোরআন থেকে বিমুখ, যারা কোরআনের আকর্ষণে আকর্ষিত নয়, যারা কোরআনকে শুধু তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমে সীমাবদ্ধ রেখে দিয়েছে। নিজের জীবনটাকে যে কোরআন বানাতে হবে, নিজের পরিবেশটাকে যে কোরআন বানাতে হবে, এই চিন্তা এই চেতনা তার মাঝে না থাকার কারণে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আন'আম, তারা তো চার পায়ের জন্তুর মতো, বাল হুম আযাল, না তার চেয়ে নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হলো অজ্ঞ, মূর্খ, জাহেল। বলেছেন কে? আল্লাহ। আওয়াজ দেন, বলেছেন কে? আর যদি এই মানুষগুলো আবু বকর সিদ্দিকের মতো কোরআনকে ভালোবাসত, ওমর ইবনে খাত্তাবের মতো কোরআনকে ভালোবাসত, তাহলে তাদের মর্যাদার সম্মান কেমন হয়ে যেত? সুবহানাল্লাহ বলবেন? আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো এখন ইমাম সাহেবের পেছনে একটু লম্বা কেরাত করে আমরা অনেকে অস্বচ্ছ বোধ করে মনে মনে চিন্তা করি, হুজুর কি তার ছাড়া হুজুর এত লম্বা তেলাওয়াত শুরু করে দিল। অথচ আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআন আল কারীম যখন প্রথম অবস্থায় নাজিল হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যখন রাতের গভীরে মানুষরা ঘুমিয়ে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কোরআন যখন রাতের গভীরে তেলাওয়াত করেন, একদিন হঠাৎ করে কাফেরদের লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই বড় বড় লিডাররা যখন হঠাৎ করে নবীজির সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাইলেন, আবু জাহেল আগে গেলেন, শুনতেছেন শুনতে শুনতে ফজর কোন দিক থেকে হলো, আবু জাহেলের কোনো খোঁজ খবর ছিল না। আবু জাহেলকে কাফের না মুসলমান? মুসলমান, কিন্তু তারা কোরআনকে ভালোবেসেছে। কথা কয় আবু লাহাব কোরআনকে ভালোবেসেছে, উতবা, শাইবা কোরআনকে ভালোবেসেছে। যখন আবু জাহেল যখন দেখলো সুবহে সাদিক হয়ে গেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ করে দিলেন, ওই মুহূর্তে মনে মনে তিনি ঘাবড়িয়ে গেলেন, সর্বনাশ, আমি যে মক্কার বড় লিডার, আমি যে কাজ করলাম আজকে, এইটা যদি কেউ দেখে আমার লিডারগিরি শেষ। কথা কয় না? আবু জাহেল বের হয়ে দেখলেন আবু লাহাব। কিরে আবু লাহাব, এখানে কি? আবু লাহাব কয়, আবু জাহেল আপনি এখানে কেন? দুইজন বলল, বুঝছি, চলো হাতটা থেকে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই বেটারা এখানে কি? বলল, আমাদের লিডার আপনারা দুইজন তিনজন এখানে কি? তারা আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমিষ্ট কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে ফজর কখন হলো আমার খোঁজ খবর নাই। আল্লাহু আকবার। আবু জাহেল ওইদিন বলল, সাবধান, আজকে যে ঘটনাটা ঘটে গেল দ্বিতীয় দিন যেন আবার পুনরাবৃত্তি না হয়। আবু লাহাব বলল, ঠিক আছে লিডার। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বলল, হ্যাঁ লিডার, ঠিক আছে। সবাই চলে গেল। যখন সূর্য ডুবন্ত হয়ে গেল, রাত কিছুটা গভীর হয়ে গেল, আবু জাহেল মনে মনে ভাবনার সাগরে তিনি সাঁতার কাটা শুরু করলেন। আহারে, গতকাল ভাতিজার কণ্ঠে কি সুন্দর তেলাওয়াত শুনলাম, আজকে যে এখনো চোখে ঘুম আসে না, যায় আজকে একটু তেলাওয়াত শুনে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের কি অবস্থা, উতবা সাহেবের কি অবস্থা, ওয়ালিদ ইবনে মুগীরার কি অবস্থা। কোরআন যে চমৎকার, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বাণী, কোরআন যে রহমত, কোরআন যে আলোকিত, কোরআন যে নূর, কোরআন যে একটা শূন্য মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, এটা কি সত্য না মিথ্যা? এরপর কিন্তু তারা ঈমান নসিব করে নাই, গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, কিন্তু বিশ্বাস করতে, ভাবতো। কিন্তু তারা ইচ্ছা করলে পারতো আমার রাসূলকে আঘাত করতে, মারতে, কল্লা ছেদ করতে। কথা বলে না, পারতো কি পারতো না? পারতো কি পারতো না? কিন্তু তারা তা করে নাই, যদিও তারা কাফের ছিল। আর এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বিগত 17টি বছর এই বাংলাদেশের জমিনগুলো তাফসীর মাহফিল শূন্য ছিল। যারা বাধা দিয়েছে, স্বৈরাচারের পালা কুকুরগুলো বাধা দিয়েছিল, এগুলো তো মুসলমান নয়। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার চাইতে নিকৃষ্ট ব্যক্তিগত, ঠিক না বেঠিক? এই পরিবেশ আরো আলোকিত হোক, আপনারা চান কি চান না? চান কি চান না? তাহলে এমন তাফসীর মাহফিল আরো বেশি করে এই পৃথিবীর জমিনে বাংলার ভূখণ্ডে কায়েম করতে হবে ইনশাআল্লাহ। কারণ এই ভূখণ্ডে ওই আমাদের মারফতি ভাইয়েরা বলে যে সেজদা দিব কোথায়, সব সেজদা তো শয়তান দিয়ে দখল করে নিবে। কথা কয় না, ঠিক না? তাদের যুক্তির আলোকে আমরাও বলি, শয়তানের সেজদা সব ওই দিনে শেষ হয়ে গেছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির জমিনে সিজদা দিয়েছেন। এখন এই জমিনকেও স্বৈরাচার, জালিম মুক্ত, ইসলাম বিদ্বেষী মুক্ত করার জন্য আমাকে, আপনাকে বারবার কোরআনের আলো ছড়ানোর জন্য আমরা সবাই কি প্রস্তুত আছি না নাই? আছি না নাই? কারা প্রস্তুত? দুই হাত তুলে রক্তকে দিয়ে দেব মুসলমান। নারে তাকবীর। আল্লাহ কবুল করার জন্য বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এরপরেও যদি আমি আপনি ইসলামটাকে অতি সহজে, অতি আপনে না বুঝি,
তাহলে কখন আমি আপনি মুনাফিক হয়ে গেলাম? এটা আমি আপনি কোনোদিন বলতে পারবো না। কথা কয় না? পারবো? পারবো? আল্লাহ কোরআন অনুযায়ী নামাজ যদিও পড়ি, রোজা যদিও রাখি, হজ যদিও করি, আমি আপনি আমরা কেউ কিন্তু আল্লাহর এই কথা থেকে, আল্লাহর এই ওয়াদা থেকে, আল্লাহর এই আইন থেকে আমি আপনি কেউ কিন্তু রেহাই পাওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। যেরকম আল্লাহু আকবার। দ্বিতীয় দিন আবু জাহেল আবুল আহাবের অবস্থা, তারা সর্বপ্রথম আবু জাহেল চলে গেল নবীদের তেলাওয়াত শোনার জন্য, গেছে গিয়ে দাঁড়া দাঁড়া শুনতে। আবুল আহাব মনে মনে ভাবতেছে আজকে না আবু জাহেল আসছে না, যাক ভালোই হলো, আজকে প্রাণ ভরে মন খুলে তেলাওয়াত শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কয় না? উতবা সাইবা একই কথা বলতেছে, ওয়ালিদ ইবনে মুগীরা একই কথা বলতেছে। যখন তেলাওয়াত শুনতে শুনতে আবার যখন ভোর হয়ে গেল, সবে সাদিক হয়ে গেল, আবু জাহেল মোর দিছে, মোর দিয়া দেখে আবুল আহাব। সুবহানাল্লাহ। আবুল আহাব থ করে দাঁড়ায় রয়েছে, আবু জাহেল তো জবাব টবাব কিছুই নেই। আবুল আহাবকে কি খবর লিডার আপনি? আর আমি আসছি, ঘুম তো আসে না, গতকাল যা শুনলাম ভালোই লাগছে, মুহাম্মদ যা তেলাওয়াত করে শুনতে মনে চায়। আবুল আহাব কয় এই কথা আর বইলেন না, যদি এই কথা বলেন মক্কার জমিনে আমার আপনাকে কেউ আর লিডার হিসেবে গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ। আবু জাহেল আবুল আহাব বের হয়ে যান। বের হওয়ার পরে উতবা সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তাদেরকে দেখো প্রশ্ন করা হলো, বলো লিডার আমাদের অবস্থাও তা। এখন সবাই মিলে যুক্তি করলো, যদি এই অবস্থায় দিনাতি পাত আমাদের হতে পারে, মক্কার মুখোন্নত কেউ আমাদের লিডার বলে স্বীকার করবে না, তাহলে কি করা যায়? আবু জাহেল বলল, আজ থেকে আমরা আর কেউ গোপনত মুহাম্মদের সাপোর্টে আসবো না, প্রকাশ্য দিবালোকে আসবো না। একটা জজবা, একটা তোমরা সুন্দর একটা মিটিং এর ব্যবস্থা করো। মিটিং এর ব্যবস্থা করা হলো। ওই ভাষণের মধ্যে প্রধান অতিথি আবু জাহেল ছিলেন, বক্তব্য দিলেন। বক্তব্যের এক পর্যায়ে আবু জাহেল বললেন, মক্কার নারী পুরুষ, ছোট 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 ছেলে মেয়ে, তোমরা যারা আজকে আমাদের কথাগুলো শুনতেছ মনোযোগ দাও। আমাদের এই ভূখণ্ডে একজন পাগল আছে, যেই পাগলটা চেহারা অতি কুৎসিত, যে পাগলটার কণ্ঠ অতি অসুন্দর, আর এই পাগলটার নিকটে নতুন নতুন কিছু পাগল মার্কা কথা শোনা যায়। সাবধান, তোমরা কেউ তার নিকট যাবে না। তার বাবা ছিল আব্দুল্লাহ। আচ্ছা, নারী পুরুষ আর ছোট্ট ছেলেদের মেমোরিতে পজিটিভ চিন্তা বেশি থাকে না নেগেটিভ চিন্তা বেশি থাকে? আওয়াজ দেন। নেগেটিভটা পজিটিভ। এখন বক্তব্যের ভিতরে এমনি হয়েছে নারী পুরুষ ছোট বাচ্চারা, নাসুরি বুড়ি, আবু জাহেল আর ভুলের গান। সুবহানাল্লাহ। নারী পুরুষ সবাই মিলল, ঠিক আছে ওই পাগলটাকে এই মেলা থেকে, এই মিটিং থেকে একটু এক নজর দেখে যাওয়া উচিত। যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সম্মুখে, মুলতাজিমের সম্মুখে হেলান দিয়ে বসে আছেন, মক্কার নারী পুরুষ দূর থেকে তারা চিন্তা করতেছেন, আমাদের মক্কার জমিনে এত পুরুষ দেখলাম, আবু জাহেল যে বলল পাগল আছে, তার চেহারা কুৎসিত, এই যদি সেই হয়, তার মধ্যে এত সুন্দর সুদর্শন যুবককে মক্কার জমিনে আরেকজন নাই। আল্লাহু আকবার। আরেকজন নাই, তার একটু দূরে, তার নিকট থেকে দুর্গন্ধ আসে, এজন্য তারা নাকের ভিতরে তুলা লাগাই দিচ্ছে। এখন তারা দূর থেকে দেখতেছেন সুন্দর মেষ আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। তারা আরো নিকটতম হচ্ছে, নিকটতম হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যখন আসলেন, আমার নবী যখন তাদেরকে সালাম দিয়ে দিলেন, আমার নবী যখন তাদের সাথে সুন্দর কথা বললেন, নারী পুরুষ ওই মুহূর্তে দলে দলে ঝাঁকে ঝাঁকে মুসলমান হওয়া শুরু করে দিল। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
মিরপুরের যুবক যুবতী ভাই বোনেরা, তোমার আমার মতো ইয়াং জেনারেশন যুবক যুবতী তারা ছিল, যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের চাইতে অন্য ধর্ম তাদের পৈতৃক ধর্মকে দামি মনে করে নাই। অন্য ধর্মের কোন ইয়াং জেনারেশন কোন কাটিং, কি চুলের কাটিং হোক আর পোশাকের কাটিং হোক, এটাকে তারা দামি মনে করে নাই। ইসলাম যেহেতু গ্রহণ করেছি, ইসলাম যেটা বলবে সেটাই মানা, এটাই হলো মুসলমানের পরিচয়। কথা ঠিক না বেঠি? আবার মুসলমান ভাইরা, যদি আমি আপনি আল্লাহর দেয়া নিয়ামত চোখ থাকার পরেও, কান থাকার পরেও, হৃদয় থাকার পরেও, মস্তিষ্ক থাকার পরেও আল্লাহর দ্বীন ইসলাম আর কোরআনকে আল্লাহ তাআলার নির্দিষ্ট জীবন বিধান সংবিধান হিসেবে গ্রহণ না করি, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষগুলো হৃদয় থাকার পরেও তারা মনুষ্যত্ব না, মানুষ কথা বলে। কে বলেছেন? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। কে বলেছেন? আল্লাহ। এর আশেপাশে কোনো শর্ত আছে না নাই? আমাদের দেশে সবচেয়ে ভালো লোক, ভালো মেধাবী, ভালো অফিসার, ভালো ওসি, ভালো এসপি, এটার পার্থক্য আছে না নাই? কথা বলেন। নিউজের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হয়ে যায় কোন ওসি দুর্নীতির পাহাড় করেছেন, কোন ওসি দুর্নীতি করে নাই, কোন এসপি বেনামাজি। কথা বলেন। সবাই তো শিক্ষিত, সবাই তো আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে কি হবে? নিজের এমন শিক্ষা অর্জন করেছেন, আইন প্রশাসনের পোশাক পরেও বেআইনি কাজের সাগর পাহাড় করে ফেলেছেন। এখন আল্লাহ তাআলা ওই কথাটা বলতেছেন, তোমরা যে মানুষ হয়ে গেলে, মানুষ হলেই, মানুষের রূপে জন্ম নিলেই কি মানুষ হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের মধ্যে তারাই উত্তম জাতি, ভালো মানুষ, যারা দুইটা কাজ করবে, দুইটা কাজের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাবে। এক নাম্বার কাজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কথাগুলো আল্লাহ দেখেন শেষে বলেছেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহ বিশ্বাসী হও। কথা বলেছেন কি বলেন না? কথা বলেন না। খারাপ লাগতেছে নাকি? কষ্ট হচ্ছে? গল্প করলে ভালো লাগতো, কৌতুক করলে ভালো লাগতো। কোরআনের কথা, কোরআনের কথা যত শুনবেন, হেদায়েতের আলো আল্লাহ তত জ্বালিয়ে দিবেন, হেদায়েতের নূর আল্লাহ তত বাড়িয়ে দিবেন। আমার আপনার ঈমানের নূর বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, যাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মানদণ্ডে দুনিয়াতে প্রেরণ করেছি। তোমাদের কাজ দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ উপদেশ দিবে, মানুষকে সৎ উপদেশ দিবে, ভালো ধারণা দিবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আর যারা গুনাহের সাথে জীবন যাপন করতেছে, বেপরদার সাথে জীবন যাপন করে, অন্যায় অপরাধের সাথে জীবন যাপন করে, এমন মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে তোমরাই। যখন সুবহানাল্লাহ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তারপরে আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহ বিশ্বাসী হও, তাহলে দুইটি কাজ করবা, তাহলে তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আমি আল্লাহ হয়ে যাবে। এখন আমি আপনি যে মানুষকে সৎ উপদেশ দিবেন, এটা কি রবি ঠাকুরের চিন্তায় দিবেন না আল্লাহ আল্লাহ রাসূলের চিন্তায় দিবেন? কার চিন্তা? কার চিন্তা? কাকে খুশি করার জন্য? কার ভালোবাসা?
তাহলে অবশ্যই আমাকে আপনাকে সবাই নিজেকে স্ট্যান্ড আপ করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এস্টাবলিশ করতে হবে যে আমি আল্লাহর প্রিয় হতে চাই। আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোন পরিবেশ, কোন সমাজে বসবাস করি সেটা দেখার বিষয় নয়। আমার সম্মুখে যারা অন্যায় অপরাধের সাথে জড়িত আছে, অবশ্যই আমি আপনি আল্লাহর খুশির জন্য তাকে বলবো, ভাই তুমি এই অন্যায় করতেছো, অপরাধ করতেছো, এটা আমার ইসলামে হারাম, আমার কোরআন আল্লাহ নিষেধ করেছেন। কথা ঠিক না ঠিক বলে? এই অন্যায় অপরাধ বাধা দেওয়ার কারণেই তো খাব্বাব খুবাইবকে সুরের সাথে জড়িয়েছে, তাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর এমন মুহাব্বতের গোলাম ছিলেন, যেই বেলালকে মারতে মারতে এমন অবস্থা করেছে, শেষ পর্যন্ত উমাইয়া ইবনে খান শেষ মুহূর্তেও যখন প্রশ্ন করছে, বেলাল এখনো কি তুমি তোমার রবকে স্বীকার করবে? বেলালের অসুস্থ দুর্বল কণ্ঠে আওয়াজ আসছে না, হাতের অঙ্গুলি তিনি আকাশের দিকে লক্ষ্য করে জবাব দিয়ে আস্তে আস্তে বলেন, আহাদ আহাদ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তেমন কোন সুন্দর চেহারা ছিলেন না, তেমন কোন নামি দাবি বংশের লোক ছিলেন না। হাত পা গুলো ছিল মোটা মোটা, পায়ের এবং হাতের অঙ্গুলো ছিল মোটা মোটা, চামড়া গুলো ছিল ফাটা ফাটা। অথচ বেলাল হাবশী তিনি যে জান্নাতি, আমার রাসূল মিরাজের রজনীতে গিয়ে শুনে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার রাসূল যখন একাকিত্ব অনুভব করছেন মিরাজের রজনীতে, আল্লাহর জান্নাত যখন সফর করতেছেন, ওই মুহূর্তে হঠাৎ করে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনতে পেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে বললেন, বেলাল তুমি এমন কি আমল করো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো তেমন কোনো আমল করি না, আপনি যা করেন তাই তো করি। বলল, বেলাল তারপরও আমার জানতে ইচ্ছে হয় এক্সট্রা কোনো আমল তুমি করো? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা কাজ আমি করি, যখনই আমি ওযু করি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বেলাল আমার মন বলে তোমার এই আমলের কারণে জীবিত অবস্থায় তোমার কণ্ঠ, তোমার আওয়াজ আমি জান্নাতে শুনে আসতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বডি স্ট্রাকচারের বিবরণ আল্লাহর রাসূলের হাদিসের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি, তার চাইতে কিন্তু আবার আপনার মাঝে অনেকের সুন্দর সুন্দর চেহারা, বডি স্ট্রাকচার আছে না নাই? আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির সুরতের দিকে তাকান না, না তার সম্পদের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র বান্দা বান্দির ঈমান আর তার আমলের দিকে তাকান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তার সুরত দিয়া, বংশ পরিচয় দিয়া, তারপরে অর্থ সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া জান্নাতকে যদি আল্লাহ তাআলা ফয়সালা করতেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ক্রমে জান্নাতের মালিক হতে পারতেন না। কথা বলেন সঠিক না বেঠিক? কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে আমরা শুনতে পেলাম কি আল্লাহ তাআলা কোন বান্দা কে কত সুন্দর, কে কতটা উঁচু, কে কত মর্যাদা, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, ওদিকে আল্লাহ তাআলা ভূক্ষেপ করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তার হৃদয়ের দিকে তাকান, তার ঈমান কতটা মজবুত, ইসলামের প্রতি সে কত আকর্ষণ, আর তার আমলটা শিরক এবং বিদআত মুক্ত কিনা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, যদি আমার আপনার ইচ্ছা হয় আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন ভাবে
আল্লাহর জান্নাতের মালিক দুনিয়া থেকে অর্জন করেছেন, তাহলে অবশ্যই আমাকে আপনাকে কোরআনের পরিবেশে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ ইলাল আখিরিন। আল্লাহ রাসূল বলেন, কত জাতিকে আল্লাহ তাআলা আকাশ চুম্বি মর্যাদা দিয়েছেন শুধুমাত্র কোরআন মানার কারণে, আর কত জাতির উপর আল্লাহ তাআলা আযাব গজব ফেলে দিয়েছেন কোরআন অবমাননা করার কারণে। নাউযুবিল্লাহ, আর নাউযুবিল্লাহ। এখন আপনাদের মধ্যে আমরা যারা নামাজ পড়ি, জিকির আজকার করি, হক্কানি পীরের পড়ি, দাওয়াত ও তাবলীগের নেসবতে আছি, এরপরেও প্রশান্তি পাই না, শান্তি পাই না। আমি আপনাকে মেসেজ করব, প্রেসক্রাইব করব, আপনি দেখেন তো আপনার 24 আওয়ার্সের ভেতরে যতটুকু ঘুমান, যতটুকু কাজ করেন, এর আগে পরে কোরআনের আমল আপনার মাঝে কতটুকু আছে। কথাকে বুঝতে পারছেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার সূরা ইনশিরার ভিতরে আল্লাহ তাআলা আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা বলেন, হে আমার রাসূল, আপনি যখন আপনার ব্যক্তিগত কাজ কর্ম থেকে ফারাগ হবেন, অবসর হবেন, আর ওই মুহূর্তে আপনি আপনার রবকে নিয়ে সাধনা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সময় পেতেন আল্লাহকে নিয়ে সাধনা করতেন, আল্লাহকে স্মরণ করতেন। আমার রাসূল সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতের মধ্যে। আর কাছে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার সহিহ একটি হাদিস শুনুন আমার নবীজি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রজনীতে কুরআন আল কারীমের মাধ্যমে যখন রাতের আমল করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পরে সূরা বাকারা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা এবং সূরা বাকারা তেলাওয়াত করতে যতটুকু সময় লেগেছে, আল্লাহ রাসূল ততটুকু সময় রুকুর মধ্যে দিয়ে দিলেন, ততটুকু সময় সিজদাতে দিয়ে দিলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা আলে ইমরান তেলাওয়াত করতে যতটুকু সময় ব্যয় করেছেন, রুকু এবং সিজদার ভিতরে ততটুকু সময় ব্যয় করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাকাতে সূরা নিসা তেলাওয়াত করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা নিসা, সূরা ফাতিহা তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে, আমার নবী রুকু সিজদায় ততটুকু সময় ব্যয় করলেন। চতুর্থ রাকাতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা, সূরা মায়েদা তেলাওয়াত করলেন। এই যে আমার নবী কোরআন আল কারীম তেলাওয়াত করলেন, প্রায় 6.5 থেকে 7 পারা কোরআন তেলাওয়াত করলেন 4 রাকাত নামাজে। কথা ঠিক না বেঠিক? এত লম্বা লম্বা তেলাওয়াত নামাজের ভিতরে আমার নবী আমার আল্লাহকে শোনাতেন। সুবহানাল্লাহ বলবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মাঝে মাঝে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আগলে এত বড় রুকু এবং সিজদা দিতেন, আমার ভয় হতো না জানি নবীজির হায়াত চলে গেছে। আল্লাহু আকবার। আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। অথচ আমি আপনি নবীজির আশিক দাবি করি, উম্মত দাবি করি, কিন্তু ওই আলোকে আমি আপনি কোরআনকে কিন্তু তেমন প্রাধান্য দেই না। কথা ঠিক না বেঠিক বলেন? আমার প্রিয় ভাইরা, আমার আলোচনা থেকে আপনারা কি বুঝতে পারছেন কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব? আজকে আমার দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমার মুসলমান পরিবারের সন্তান, ছেলে মেয়েটা, তারা যে মুসলমান, ইউনিভার্সিটির পরিবেশে গেলে তারা নিজেরাই ভুলে যাচ্ছে। কথা পায় না। কথা ঠিক না বেঠিক? আর এই শিক্ষা কারিকুলামের মেরুদণ্ড ভাঙার পিছনে একজন স্বৈর
শাসক ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক, সেক্ষেত্রে আমি আপনি কেউ প্রতিবাদ করি নাই। এখন সবাই কিন্তু মুখ খুলি। আমরা আলেমরা নির্যাতন হয়েছি, জুলুমের শিকার হয়েছি। আমাদের আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকে ঢুকে মারার পায়তারাও সে করেছিল। বাংলাদেশকে আলোকিত করা মিথ্যার সমস্ত প্রপাগান্ডা তৈরি করে শিক্ষার মেরুদণ্ড সে তছনছ করে দিয়েছে। আমরা যখন ক্লাস 1 to 3 তে পড়াশোনা করতাম, প্রাইমারি স্কুল, হাই স্কুলের ভিতরে ইসলাম শিক্ষার যে পড়া ছিল, যে সিলেবাস ছিল, ওই সময়ে যারা শিক্ষিত হয়েছে, জেনারেল শিক্ষিত, তাদের মাঝে আলহামদুলিল্লাহ দিনের কিছুটা হলো আলো পাওয়া যেত। আর এখনকার ছেলে ক্লাস 1 থেকে মাস্টার, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি অর্জন করে, ওনার হাঁটা চলা কথাবার্তা দেখলে সে যে মুসলমানের বাচ্চা এটাই মনে হয় না। কথা ঠিক না? তারা মুসলমান বানাইতে হলে আবার নতুন করে কালিমা পড়াইয়া আকিকা দিয়া তারপরে তাকে আদর্শ শেখানোর দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন যেভাবে নিজের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে, এই কোরআনের শিক্ষাকে সমস্ত শিক্ষা কারিকুলামের ভিতরেও প্রবেশ করাতে হবে। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তিনার প্রচেষ্টায় বর্তমান স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তিনি বলেছেন যে সর্বোচ্চ পড়াশোনার সকল সেক্টরে ইসলামী শিক্ষা প্রাধান্য পেতে হবে। আমার দেশটা মুসলমানদের দেশ। এই দেশের ভিতরে যেমনি করে একটা হিন্দুর ছেলে তার হিন্দু ধর্মের যদি জ্ঞান তিনি অর্জন করতে পারেন 16 আনা, বৌদ্ধ যদি বৌদ্ধ ধর্মের জ্ঞান অর্জন করতে পারেন 16 আনা, খ্রিস্টান যদি খ্রিস্টীয় ধর্মের জ্ঞান অর্জন করতে পারেন 16 আনা, তাহলে পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই দেশের বাংলাদেশের মানুষ কেন স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারবে না? জাতির বিবেকে আমাদের প্রশ্ন কথা ঠিক না ঠিক বলে? এর ভিতরে বাধা ছিল ভারতের দাদারা। কথা বলেন না কেন? ভারতের দাদাদের 4 মাস খানা দ্বারা বন্ধ হয়ে এখন ইফতারির সময় হয়ে গেছে। ভিসা পাসপোর্ট বন্ধ করে কলকাতা, তারপরে আপনার চেন্নাইয়ের হাসপাতালে এতিম হয়ে গেছে। এখন আপনাকে আমাকে হুমকি দেয় চিনি, তেল, লবণ, ডাল, পেঁয়াজ সব বন্ধ। কথা কয় না? আমরাও বলি দাও বন্ধ কইরা। তোমাদের এই সমস্ত জিনিসের প্রতি বাংলাদেশের মুসলমানরা প্রস্তাবও করে না। বাংলাদেশের মুসলমানদের রিজিক আল্লাহর হাতে। এজন্য আপনারা পরাভয় করবেন না, নিশ্চিন্তিত হবেন না। বাংলাদেশের রিজিকের কোনো শর্ট করবেন ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনকে নিজের জীবনের সর্বাঙ্গে সর্বস্তরে কোরআন নিয়ে যদি জীবনযাপন করতে পারি, অবশ্যই দেখবেন আমার আপনার জীবনটা আল্লাহ ধন্য করে দিয়েছে ইনশাআল্লাহ বলে। আর কোরআন তো আমাদের ঈমানের একটা অংশও বটে। কথা ঠিক না? ঈমানের কয়টা স্তর? 7টা স্তর। কয়টা স্তর? এই 7 স্তরের মধ্যে আল্লাহর নবী বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। এই 7টা বিশ্বাসের স্থানের মধ্যে কোরআন কয় নম্বরে ছিল? 3 নম্বরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কোরআন কয় নম্বরে ছিল? কথা বলেন, কয় নম্বরে? এখন আপনি আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমি আপনি কোরআন মানতে চাই না, কোরআনকে বিশ্বাস করতে চাই না, তাহলে এটা আমার আপনার জন্য কি লাঞ্ছনার বিষয় না সম্মানের বিষয়? কথা কয় লাঞ্ছনার বিষয় না সম্মানের বিষয়? আমার মুসলমান ভাইয়েরা শুনুন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, মুসলিমের বর্ণনা, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কতকের পক্ষে কোরআন কথা বলবে,
আর কতকের বিপক্ষে কোরআন দাঁড়িয়ে দেবে। জোরে নাউজুবিল্লাহ। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। তাহলে কোরআন যেটা পাওয়ারফুল কিতাব, পাওয়ারফুল একটা নিয়ামত আল্লাহ, এটা বিশ্বাস হয় কি হয় না? কথা হয় না। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন কারো পক্ষের দলিল হবে, কোরআন কারো বিপক্ষের দলিল হবে। কথা বিশ্বাস হয়? কোরআন যে রহমত, কোরআন যে বরকত, এটা কি আমার আপনার বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকলে পড়েন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যে আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, এই কোরআনটা মুমিন ঈমানদারের জন্য শিফা। সুবহানাল্লাহ বলে না? এই কোরআনটা ঈমানদার মুসলমানের জন্য শিফা। এই কোরআনটা মানুষের জন্য শিফা এবং এই কোরআনটা ঈমানদার মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বলেছেন কে? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি না, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, রাসূল নবীজি তোমার, রাসূল নবীজি তোমার। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, কোরআন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার মেসেজ দিয়েছেন। এই কোরআনকে যারা বাস্তবিক জীবন এবং নিজের গোপন জীবনে এস্টাবলিশ করবে, প্রতিষ্ঠা করবে, তার কেমন মর্যাদা হবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহা কুল্লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরআন ঈমান নিয়ে তেলাওয়াত করবে, এই কোরআন যখন তেলাওয়াত করবে, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল হুকুম, বৈধ হুকুম দিয়েছেন, এই হালালগুলো হালাল হিসাবে আমল করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম বিধানগুলো দিয়েছেন, নিষেধ করেছেন মানার জন্য, ওই হারামগুলো ছেড়ে দিবে। ওই ব্যক্তি, ওই বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলেন মরণের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবে। আর কি বলেন? সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ঈমানদার মুমিন নর এবং নারী যখন এই কোরআন তেলাওয়াত করবে, সুন্দরভাবে বুঝে শুনে এবং এই কোরআন থেকে হালালকে হালাল হিসেবে আমল করবে, হারামকে হারাম হিসেবে আমল করবে, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, এখানে ভিতরে বলা হয় নাই আপনাকে দাওরা হাদিস পাস করতে হবে, আপনাকে কাবিল পাস করতে হবে, এমন কোন শর্ত আছে? আছে ঈমানের শর্ত, তাওহীদ রিসালাতের শর্ত। আপনি আমি যখন ঈমান নিয়ে কোরআন তেলাওয়াত করব, হালালকে হালাল হিসাবে মানব, প্রাধান্য দেব, আর হারামকে হারাম হিসাবে মানব, প্রাধান্য দেব। যখন আবার আপনার মরণ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেনই না, দুনিয়ার মধ্যে কোরআন মানার কারণে, কোরআনের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করার কারণে, কোরআন প্রতিষ্ঠা করার কারণে মাজলুমের শিকার হয়েছে, ঘর বাড়ি হারা হয়েছে,
প্রতিবেশীর নিকট নিন্দিত হয়েছে, এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতে দিবেন না, ওই বান্দা বান্দিকে জান্নাত তো দিবেনই, জান্নাতে দেওয়ার পরে স্পেশাল একটা পাওয়ার আল্লাহ দিবেন, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহা, যেরকম সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা এমন 10 জন জাহান্নাম ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা দিবেন, যাদের উপরে জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছে। যেরকম নাউযুবিল্লাহ। কোরআন মানার ব্যক্তিদের মর্যাদা কি কম হবে না বেশি হবে? আওয়াজ দেন, কম হবে না বেশি হবে? দেখেন, আপনাকে আমাকে আল্লাহ শুধু জান্নাতে দিবেন না, জান্নাতে দেওয়ার পরে স্পেশাল আল্লাহ পাওয়ার দিবেন, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহা কুল্লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। যাদের উপরে জাহান্নাম, জাহান্নামীকে দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতের নর এবং নারীগণ শুধু কোরআন কেন্দ্রিক জীবন যাপন করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সংবিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করার কারণে আল্লাহ জান্নাত দিবেন, 10 জন জাহান্নামকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার শক্তি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মর্যাদাকে আমরা সবাই চাই, সবাই চাই। দুই হাত তুলে আল্লাহকে দেখেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলামের আলো যেখানে, বাতিলপন্থী যেখানে, নারে তাকবীর। দেখেন কত মর্যাদা। আপনি কোরআন মানলে আলোকিত জীবন, আর কোরআন না মানলে আলোহীন জীবন। তাহলে এই আমার আপনার কি কোরআন মানা দরকার আছে না নাই? আওয়াজ তুলবেন, কত দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চমৎকার ভাবে বলেছেন, কোরআন অনুযায়ী যে আল্লাহর বান্দা বান্দিরা জীবন যাপন করে, এই কোরআন তার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কবরে তার বন্ধু হবে, এই কোরআন হাসরে তার বন্ধু হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য আমরা কোরআন নিয়ে জীবন যাপন করা দরকার আছে না নাই? শুধু তেলাওয়াতের মাধ্যমে সীমাবদ্ধ থাকবো না, আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের অনুবাদও করব, কোরআনের ব্যাখ্যাও শুনবো। আর এমন চমৎকার তাফসীরুল কোরআন মাহফিল যেখানে হবে, ওখানে আমরা প্রাণোত্তর প্রচেষ্টা এবং প্রাণবন্ত পরিবেশ নিয়ে আমরা সেই পরিবেশগুলোর ভিতরে যেতে চাই কি চাই না, জোরে বলেন। এমন তাফসীর মাহফিল বেশি বেশি আপনারা চান? এই যে যুব সমাজ ইচ্ছে করলে আজকে এখানে একটা হারাম গানের আয়োজন করতে পারতেন, আর শ্রোতা কি এমন হতো না আরো বেশি হতো? যারা আয়োজন করতেন, যারা আসতেন, সবার জন্য কি আল্লাহর রহমত ছিল না গজব ছিল? তাহলে এই যে যুব সমাজের তাফসীর মাহফিল এর আয়োজন করেছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? এখানে আসার কারণে কি গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? শুধু সওয়াব নয়, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়েছে, এর ভেতরে যতগুলো মুর্দা মানুষ কবরে শুয়ে আছে, এই তাফসীরের উসিলা আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। আর যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার প্রিয় ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবীজির সাহাবী আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসলিমের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যুরকুন সুবহানাল্লাহ। কোরআনকে যারা সর্ব
তেলাওয়াত করবে, তেলাওয়াতের মধ্যেই সময় দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তার সাহেব কথা কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। এজন্য আবার আপনার যত সময় আপনি ব্যয় করেন না কেন, অন্তত দৈনিক একটু সময় বের করা দরকার কোরআন তেলাওয়াত করা দরকার, আছে না নাই? এটা আজকে জুমার দিনটা বিদায় হলো। জুমার দিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল কিছু সুন্নাহ আমল করতেন নবীজি নিজেই। যেমন জুমার দিন শুরু হওয়ার পর থেকে আমার রাসূল সূরা কাহাফ তেলাওয়াত করতেন। আমরা অনেকে কিন্তু তেলাওয়াত করি না। সূরা কাহাফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তার জন্য একটা নূর হয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবে, এবং তার এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা সূরা কাহাফের তেলাওয়াতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঘরে অভাব অনটন লেগেই আছে, শান্তি প্রশান্তি নাই, আপনি প্রতিদিন ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন ঘরের ভিতরে। সূরা ইয়াসিন একবার কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, দুইটা বর্ণনা এসেছে, এক বর্ণনা এসে তার আমলনামায় 7 খতম কোরআনের সওয়াব, আর এক বর্ণনা এসেছে 10 খতম কোরআনের সওয়াব। দেখেন আসতে বলতেছে। আরে মিয়া, নবীজির পক্ষ থেকে মান্নার কি পেতে চান বলেন? সূরা ইয়াসিন তো বেশি না, 3.5 পৃষ্ঠা একটি সূরা। আপনি প্রতিদিন ইচ্ছা করলে অফিসে গিয়ে পড়তে পারেন। আপনি গাড়িতে দাঁড়িয়ে আছেন, অ্যান্ড্রয়েড সেটটা একটু চালু করে কোরআনের অ্যাপটা নামায়া আপনি তেলাওয়াত করতে অফিস চলে যেতে পারতেছেন। সুবহানাল্লাহ বলবেন? আপনার ঘরে শয়তান আক্রমণ করার সাহস পাবে না, আপনার ঘরে জিন্নাতের কোনো আসর হবে না, আপনার ঘর থেকে অভাব আল্লাহ দূর করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেই দিয়েছেন, যারা নিজেদের রিজিক বৃদ্ধি করতে চাও প্রতিদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। অনেকেই আছে জীবনযাপন করতেছে, প্রশান্তি পায় না, শান্তি পায় না, এবং রিজিকের বরকত বুঝে না। আপনি সূরা ওয়াকিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করেন, ওয়াকিয়ার আমলটা আপনার বিবিকে বলেন বেশি বেশি করার জন্য, আপনিও যত সম্ভব তেলাওয়াত করেন। আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনার রিজিকের যত রকমের ডাইভারশন আছে, বারেক আছে, যত বাধা আছে, আল্লাহ সব দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? শুধু কোরআন শুনলেই তো হবে না, কোরআন আমল তো করতে হবে। এই কোরআনের আলোচনা নিয়ে, কোরআনের মর্যাদা নিয়ে কথা বলার মেন অপশনই হলো যেন আমার আপনার চিন্তা চেতনা, হৃদয়, বাহ্যিক এবং গোপন সর্ব অবস্থায় আমরা যেন কোরআনকে ভালোবাসতে পারি। কোরআনকে ভালোবাসতেই হবে, ভালোবাসা ছাড়া তো কোনো উপায় নাই। আছে নাকি বলেন? আছে। কোরআন এর মাস তো আলহামদুলিল্লাহ চলে আসতেছে। এই যে জুমাদুল আখরাম আজকে বিদায় হয়ে গেছে, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আগামী সপ্তাহ থেকে রজব মাসের চাঁদ উঠে যাবে। তো রজব, শাবান, তারপর আসতেছে কি? কথা কয় না। আসতেছে কি? রজব, শাবান, তারপরে কি? রমাদানই তো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারেন না, এখন থেকে কোরআন তেলাওয়াত শিখে নেন। যারা তেলাওয়াত করেন বিশুদ্ধ নয়, আপনি বিশুদ্ধ করে নেন। অনেকে বিশুদ্ধ করতে গিয়ে আপনার তাড়ানাড়া করে হবে না। আল্লাহ সূরা মুজাম্মিলে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, বিশুদ্ধতার সাথে। কারণ বুখারী বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশুদ্ধভাবে সুমধুর কণ্ঠে যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে বেশি মনোনিবেশ হন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশটা বিশ্বের মানদণ্ডে অন্যান্য সংস্কৃতি দিয়ে যতটুকু না আলোকিত হয়েছে, আল্লাহর কোরআনের হাফেজদের মাধ্যমে আমার বাংলাদেশটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আলোকিত হয়েছে। এই জন্য যাদের সন্তানাদি আছে, একটা সন্তানকে হাফেজ কোরআন বানান, একটা সন্তানকে আপনি আলেম বানান। আপনার সন্তানটাকে হাফেজ কোরআন আলেম বানালে কি মর্যাদা কমে যাবে না বেড়ে যাবে? এটা আওয়াজ দেন না। বাড়বে না কমবে? শুধু বাড়বে। আপনি দুনিয়াতেও আলোকিত, আখিরাতেও আলোকিত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর
শান্তির আল্লাহর খুশির জন্য কোরআন তেলাওয়াত শিখে এবং অন্যকে শিখায়, কিয়ামতের ময়দানে ওই কোরআনে ছাত্র ছাত্রীদের মা এবং বাবার মাথায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূরের মুকুট পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আপনার এত মেধা বুদ্ধি জ্ঞান থাকার পরেও আপনার সন্তানকে আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, পাইলট বানাইলেন। আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি লন্ডনে প্রেরণ করলেন, আমেরিকা প্রেরণ করলেন, একটা সন্তানকে আপনি আলেম বানালেন না। আচ্ছা বলেন তো, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। এজন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান, আপনাদের সবার নিকট দুটি হাত জোর করে বলছি, আমার মিরপুর এই শাওরাপাড়া এলাকার মা বোনেরা, যুবক যুবতীরা, বৃদ্ধ বাবারা, শিক্ষিত নাগরিক সন্তান, সবাইকে অনুরোধ করছি, আপনার সন্তানটাকে মেহেরবানি করে একটু কোরআন শিখা। যদিও এতদিন আপনি শিখাতে পারেন নাই, ইন্টার পাস করেছে, অনার্সে পড়ে, আপনার সন্তানটাকে আপনি এই মুহূর্তে একটা ছুটির ভিতরে একটু ব্যবস্থা করেন, এটা কোরআনটা পড়ান। কারণ এর জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে, কঠিন জবাব। এটা আল্লাহ কোরআনের ভিতরে করে দিয়েছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন। এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, 2 ঘন্টা প্লাস আলোচনা হয়ে গিয়েছে। আমিও বারবার অপেক্ষায় আছি কখন হযরত চলে আসে। তা আমি অনুরোধ করব, যতক্ষণ যতটুকু সময় ধরে কোরআন কেন্দ্রিক আমি কথা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাকে সেই কথাগুলো পালন করার তৌফিক দান করেন, আপনাদেরকে সেই কথাগুলো পালন করার তৌফিক দান করেন। এই তাফসীর মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবার নিকট আমি দোয়া চাই, সবার নিকট আমি দোয়া চাই, এবং আমি মুসাফির হালতে আপনাদের জন্য দোয়াও করছি। এবং যারা এই তাফসীর মাহফিলটি বাস্তবায়ন করার জন্য এলাকার যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করেছে, অর্থ সময় শ্রম দিয়েছে, আপনাদের সবার জন্য প্রাণ ভরে দোয়া এবং ভালোবাসা রেখেই আমি আমার আলোচনা সমাপ্ত টানছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।